জয়গুরু। আজকে জানুয়ারির 29 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি রাঙামাটি পার্বত্য জেলার চট্টগ্রাম পার্বত্য জেলার যে সাজেক পাহাড়, যেটা সর্বোচ্চ পাহাড়ের এই সাজেক ভ্যালিতে আমরা গতকালকে এসেছি। ইতিপূর্বে সেন্ট মার্টিন কক্সবাজার হয়ে আমরা খাগড়াছড়ি হয়ে এই সাজেক ভ্যালি দেখার জন্য অনেক উঁচুতে, বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ উঁচু যে পাহাড়, যেখানে পাহাড়ের পরে শহর, এখানে সব কিছু তৈরি আছে, মানে সব কিছু পাওয়া যায় এখানে। এই এমন একটা পরিবেশে এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, চারিদিকে পাহাড় বেষ্টিত। এখানে এসে আমার একটা বিষয় স্মরণ হইল, আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের পরে তার আমানতকে পেশ করলো। পাহাড় এটা আমানত গ্রহণ করতে অস্বীকার করলো, আর আমানত এমন একটা জাতি গ্রহণ করলো, সেই জাতিকে আহাম্মক বলা হয়েছে। আমি এই বিষয়ের একটু তফসির করতে চাই। মাসুম, আহাম্মক বলা হইল কেন? মানব জাতি আল্লাহ পাকের দেওয়া আমানত গ্রহণ করলো, বরং আল্লাহ এখানে মানব জাতির প্রশংসা না করে মানব জাতিকে আরো আহাম্মক বলল, সে অতিশয় মূর্খ, এই জন্য সে এই আমানত গ্রহণ করল। এই কথার তাৎপর্য হচ্ছে, আমানত যিনি মানে যে ধরনের আমানত, যে মর্যাদার বিষয় ছিল, মর্যাদার বস্তু ছিল, যে সেই মর্যাদার বস্তুকে যদি রক্ষা করা না যায়, তাহলে এটা একটা মূর্খতা। এই এমন একটা বস্তু আমানত, সেটা হয়তো মানব জাতি, ইনসান এটা গ্রহণ করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছে যে সে নিশ্চয়ই আহাম্মকের মতন কাজ করলো। কারণ এই আমানতদারিত্ব, এই আল্লাহ পাকের দেওয়া আমানতকে গ্রহণ করা, এটা অত্যন্ত একটা কঠিন কাজ। কঠিন কাজের যে দায়িত্ব ভারপণ নেয়, সেই ব্যক্তিকে আহাম্মক বলা হয়েছে, এখানে মূর্খ বলা হয়েছে। তো যাই হোক, আমি সেটা বিষয়ে একটু বলতে চাচ্ছি। আমানত তাহলে কি বস্তু? আমানতের বিষয়ে আগে বিভ্রান্তি দূর করতে হবে, তারপরে আমানতের সঠিক বিষয়টা বলতে হবে, নাকি বুঝাতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে, কোরআন মোতাবেক যারা কোনো কিছুর বিধান দেয় না, তারা জালেম, ফাসেক, কাফের। সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত। তো আমানতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের 72 নম্বর আয়াতে যেটা বললো, যে আমি মানব জাতিকে আমানত দিয়েছি, এই আমানতের বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাদেরকে কোরআন মোতাবেক বলতে হবে। কোরআন মোতাবেক আমানত কি? কারণ মানব জাতির বাইরে কোনো আমানত নেই। যদি মানব জাতিকে আমানত দিয়ে, সেই আমানত যদি পশু পাখি, জীব জানোয়ার, ফেরেশতা কিংবা জিনদেরকেও ওই আমানত দিত, তাহলে মানব জাতিকে দেয়া হয়েছে, মানব জাতিকে স্পেসিফিকভাবে আহমদ বলার এই ভাষাগত এটার ভুল হয়ে যেত না। আচ্ছা, বুঝতে পারছো? একমাত্র আমানত মানব জাতিকে দিয়েছে, ইনসানকে দিয়েছে। এইখানে যদি মানুষের বাইরেও আমানত থাকে, তাহলে ইনসানকে স্পেসিফিকভাবে আমানত দেওয়ার কথাটা মিথ্যা হয়ে যায় না? এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, আহমক বলা হয়েছে শুধু ইনসানকে, ইনসানের বাইরে আমানত যাবে না, তাই তো কথাটা? তো তাহলে আমরা অনেকেই বলি যে জ্ঞান, বিবেক, বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছে, এটা হচ্ছে আল্লাহ দেওয়া আমানত। কিন্তু না, জ্ঞান, বিবেক, বুদ্ধি পশুরও আছে। কাজে পশুর জ্ঞান, বিবেক, বুদ্ধি আছে আর আমানত নাই, তাহলে জ্ঞান, বিবেক, বুদ্ধি আমানতের পর্যায়ে পড়ছে না। ঠিক তদ্রূপভাবে অনেকে বলে এরকম বীর্যটা, মানুষের বীর্যটা আমানত। বীর্য তো পশুরও আছে, কিন্তু পশুর তো আমানত নাই। ঠিক আবার দেখা যাচ্ছে যে একটা প্রত্যেক মানুষের আমানত আছে, কিন্তু হিজলের কোনো বীর্য নাই। তাহলে হিজলের আমানত আছে, তাহলে হিজলের আমানত আছে, কিন্তু বীর্যটা যদি আমানত বলি, তাহলে তো আমানত থেকে বঞ্চিত হয়ে যায়। কাজে এই বীর্যটা বীর্য আমানত নয়, এবং জ্ঞান, বিবেক, বুদ্ধি আমানত নয়, কারণ জ্ঞান, বিবেক, বুদ্ধি পাগলের নাই। তাহলে পাগলের আমানত আছে। তাহলে আমরা অনেকে বলি কোরআন আমানত, কোরআনটাও আমানতের পর্যায়ে পড়ছে না, কারণ কোরআন তো কাফেরের ভিতরে কোরআন নাই, কিন্তু কাফেরের ভিতরে আল্লাহ পাকের আমানত আছে। আমরা আমানত বলতে এমন একটা বিষয়কে বোঝানো হয়েছে, যে আমানতটা যার ভিতরে মানব জাতিকে দেওয়া হয়েছে, মানব জাতিকে আমানত দেয়, এটা প্রমাণ করে আমানত যেখানে আছে সেটাই হচ্ছে মানব পরিচয় বহন করবে। বুঝতে পারছো কথাটা? আমানত আমার কাছে আছে, এতেই আমার পরিচয় বহন করে যে আমি মানুষ। যেমন আমি আমার এই রুমালটা আমানত হিসাবে তোমাকে দিলাম, তোমার কাছে যতক্ষণ পর্যন্ত আমার এই রুমাল আছে, আমানত আছে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার পরিচয়টা বহন করতে পারছো।
আমার আমানত তোমার কাছে আর আছে মানে তুমি আমার রিলেটিভ। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের আমানত এই মানুষের ভিতরে আছে। এই মানুষের ভিতরে যে বিষয় দিয়ে মানব জাতির পরিচয় হয় আমানত বলতে সেটাকেই বোঝানো হয়েছে। বুঝতে পারছো কথাটা? এইখানে আমানত বলতে আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব চেহারা, আল্লাহ পাকের নিজের চেহারা স্রোত দিয়ে মানুষ তৈরি করেছে। এই আল্লাহ পাকের দেওয়া এই চেহারাই হচ্ছে মানুষের কাছে আমানত দেওয়া হয়েছে। এই আমানতটা যদি আমরা বিশ্বাস করি যে এই মানব জাতির চেহারা আল্লাহর চেহারা, এই আল্লাহর মানুষের চেহারা আল্লাহর চেহারা দিয়েই মানুষ তৈরি, এইখানেই আমরা বিশ্বাসে অমর্যাদা করে আমরা মানব স্রোতে আল্লাহ বিশ্বাসে অমর্যাদা করে আমানতদারিত্ব থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। যারা যারা মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করছে না তারা আমানতদারি রক্ষা করতে পারে না, বিধায় তারা মূর্খতার ভিতরে আছে। এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে প্রত্যেকটা মানব স্রোতে আল্লাহ পাকের থেকে আসছে। এই মানব স্রোতে আল্লাহ পাকের আহাদরূপ, এই আহাদরূপে আল্লাহ বিশ্বাস করার, আহাদরূপে রসুল বিশ্বাস করে ওই রসুলের হাত আল্লাহর হাত, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ পাকের দেওয়া আমানতকে আল্লাহর কাছে পৌঁছে দিয়ে ওই বিশ্বাস করে আমরা মুমিনত্ব অর্জন করার আহ্বান করে এই রাঙামাটি পার্বত্য জেলার সাজেক পাহাড়ের উপরে সাজেক ভ্যালিতে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আমানতদারি আমানতগ্রস্ত বিষয় চিনে নেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।